এই বিদ্যুতের আলোয় বসে ভূত প্রেতের ও নরখাদকের গল্প করা যতটা সহজ, গ্রাম বাংলার অন্ধকার পরিবেশের আড়ালে যে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে তা দিনের আলোতে দেখা না গেলেও রাতের অন্ধকারে বা হারিকেনের আলোয় যে দৃশ্য দেখা যায় তা শুধু গ্রাম বাংলার মানুষেরাই অনুভব করতে পারে। নমস্কার শ্রোতাগণ, আলৌকিক চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের গল্পে আপনারা শুনবেন গ্রাম বাংলার পরিবেশে অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা নরঘাতকের ভয়ঙ্কর গল্প। তাহলে শুনতে থাকুন আপনাদের প্রিয় আলৌকিক চ্যানেল। রবি ছোটবেলায় তার মামার বাড়ি অনেকবার গিয়েছিল, এবার আসতে একটু দেরি হয়ে গেল। 5 বছরে অনেক পরিবর্তন হয়েছে এ রূপগঞ্জ গ্রামে। বাইরে বৃষ্টি পড়ছে, তাই ঘরে বসে আছে রবি। হঠাৎ তার মামা ঘরে ঢুকে বলল, "কি রে, ভালো লাগছে না?" রবি বলল, "হ্যাঁ, তবে কি আর করব, এ গ্রামে তো রাতে ঘর থেকে বের হওয়া নিষেধ।" রবি আবারও বলল, "মামা, শুনেছি নরঘাতকের ভয়ে কেউ রাতে এই জঙ্গলের দিকে যায় না। তুমি কি কখনো দেখেছো তাকে?" নিতাই দীর্ঘশ্বাস ফেলে দেওয়ালে টাঙানো এক ছবির দিকে তাকিয়ে রইল। তারপর চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। রবি বলল, "কি হলো মামা?" নিতাই ধীরে ধীরে বলল, "হ্যাঁ, দেখেছি সেই নরখাদককে। ওই দিন এই কাকার জন্যই প্রাণে বেঁচে গিয়েছিলাম।" নিতাই বলতে শুরু করলো, "তাহলে শোন, কি দিন আসলো আর কি করেই বা বেঁচে গেলাম। সেবার কাজ শেষ করে বাড়ি ফিরে দেখি আমার গরু দুটো মনাই আর ধনাই এখনো ঘরে ফিরেনি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই একটা হারিকেন নিয়ে বের হলাম ওদের খুঁজতে। কালী জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ঝড় বৃষ্টির জন্য কিছুই দেখা যাচ্ছিল না। পথ চিনতেও খুব কষ্ট হচ্ছিল, তাই একটা ঝোপের আড়ালে দাঁড়িয়েছিলাম। ঝোপ বলতে সাধারণ একটা ছাউনি। হঠাৎ পেছন থেকে একটা লোক বলল, "কি হয়েছে?" ঘুরে দেখি এক বুড়ো লোক দাঁড়িয়ে আছে, গায়ে ভেজা কাপড়। লোকটা বলল, "এই ঝড়ে বাইরে থেকো না, আমার বাড়িতে চলো।" নিরুপায় হয়ে তার সঙ্গে গেলাম। মনে মনে ভাবছিলাম, এই বাড়িটা তো আগে কখনো দেখিনি। ঘরে ঢুকতেই লোকটা আর একটা দরজা দিয়ে বের হয়ে গেল। আমি অনেকক্ষণ বসে থাকার পর ভাবলাম, কোথায় গেল লোকটা? হয়তো ওই ঘরে গিয়েছে। আমি ভাবলাম অন্য একটা ঘর আছে, কিন্তু না। আরও অনেকটা সময় বসে রইলাম, লোকটা আর আসছে না। তাই সাহস করে দরজাটা খুললাম। খুলে দেখি কোথায় ঘর, কেউ নেই। তৎক্ষণাৎই কিছুটা দূরে দেখতে পেলাম দুটো গরু দাঁড়িয়ে আছে। তাদের সামনে গিয়ে দাঁড়ালাম। দেখি না, ওটা তো আমার মনাই আর ধনাই। গরু দুটোকে নিয়ে সামনের দিকে আসতে লাগলুম। এমন সময় দেখি একটা কালো অবয়ব দাঁড়িয়ে আছে। কালো অবয়ব বললেও ভুল হবে, বিশাল আকারের। সে খিলখিল করে হাসছে আর আমাকে বলছে, "যাচ্ছিস? এদিকে আয়, কতদিন মানুষের তাজা রক্ত খাইনি। আয়, আয়, এদিকে আয় বলছি। মানুষের তাজা রক্ত।" মনে হচ্ছিল পেটের ভিতরে সব বেরিয়ে আসবে।
এত বিশ্রী বাজে গন্ধ, আর ওই অবয়কের চোখ দুটি দেখে পুরো বিস্মিত হয়ে গেলাম। ভাবছিলাম এই যাত্রায় হয়তো আর ফিরব না। ঠিক তখনই পেছন থেকে আরেকটা ডাক শুনতে পেলাম। হারিকেনটা একটু উঠাতেই দেখলাম এটা তো আমার কাকা। কাকা ছিল কালী মায়ের ভক্ত, সবসময় কিছু না কিছু ঝুলিতে নিয়ে থাকে। ওই সময় তৎক্ষণাৎ সেই ঝুলি থেকে কিছু একটা বের করে আমার গায়ে ছিটিয়ে দিল। তারপর কাকা আমাকে হাত ধরে নিয়ে চলে এলো। কাকা গঙ্গা জল ছিটিয়ে দিতে নরখাদকের ভয়ঙ্কর চিৎকার অন্ধকারে মিলিয়ে গেল। ওই দিন ওই কাকার জন্যই প্রাণে বেঁচে গিয়েছিলাম। রবি কাঁপা কাঁপায় গলায় বলল, বাপরে, খুব অল্পের জন্য বেঁচে গেছো মামা। তবে কি তোমার কাকা মারা গেছেন? নিতাই ছবিটার দিকে তাকিয়ে বলল, না, তিনি দেহত্যাগ করেছেন। যাওয়ার আগে স্বপ্নে এসে বলেছিলেন, আমি না থাকলেও আমার আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে। এই জন্যই হয়তো নরখাদক আর কোনো দিন আমার ক্ষতি করতে পারেনি। ধন্যবাদ শ্রোতাগণ। গল্পটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো অলৌকিক গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।